নিজেকে যে কতদিন আয়নার সামনে দেখি না তার কোনো ঠিক নেই। আমার আয়নাটাতেও ধুলো পড়ে গিয়েছে। আর আমি সবসময় এরকমভাবে চুলটা গুটিয়ে রাখি, মানে হাত দিয়েই কোনো রকম এরকমভাবে চুলটা তুলে গুটিয়ে রাখি। আজকে 17 দিন, এটা হচ্ছে সোমবার রাতে ভিডিওটা আমি করছি। আজকে 17 দিনের মাথায় আমি আজ চুলটা খুললাম, দেখলাম বাবু ঘুমাচ্ছে। চুলটাকে একটু খুলে দেখি কি অবস্থা হয়েছে। তো খুলে তো দেখছি আমার চুলের দফা রফা হয়ে গেছে। ও কি পরিমাণে জট পড়েছে, কি পরিমাণে, মানে 17 দিনে আমার চুল শেষ। আমি তো চুলটা খুলেই ভাবছি আমি কি করে জটটা ছাড়াবো, কি করে। আমার শখের চুলের আজকে এই অবস্থা। প্রত্যেকটা মেয়ের কাছেই তার চুলগুলো খুব শখেরই থাকে, আমার কাছেও সেরকম। কিন্তু আমার আজকে চুলের এই অবস্থা হয়ে গিয়েছে শুধুমাত্র সময় না দেওয়ার কারণে। খুব শখ করে চুল বড় করেছিলাম, দেখো কি পরিমাণে আমার জট পাকিয়েছে। আমার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আমি কি করে জটটা ছাড়াবো। তারপর আমার চুল আঁচড়াতে আঁচড়াতে আমার বাবু আবার উঠে গিয়েছে। কি জ্বালা, আমার শান্তি নেই, একটুখানি করে ঘুমাই, একটুখানি করে। তো লাকিলি আমার আজ কপালটা ভালো যে ও আমাকে মাথাটা আঁচড়াতে দিয়েছে। আর আমার বাবার ক্ষমতা নেই আমি ওই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা আঁচড়াবো, সেই জন্য ওই খাটের ওপর উঠে মাথাটা আঁচড়ালাম। ও খাটের ওপর আর আমি নিচে, মানে এমন কান্না জুড়ে দেবে যে মানে কি হয়ে গেল একেবারে। সেই জন্য আমি সেটাং উপরে চলে আসলাম। আর দেখো উপরে ও দেখেছে তো এখন চুপ করে শুয়ে রয়েছে। আর যেহেতু মনে হয় একটু মুডটা ভালো আছে সেই জন্যও চুপ করে রয়েছে, নাহলে কিন্তু কোলে ওঠার জন্য বায়না করতো। আর আমার এই চুল ছাড়াতে গিয়ে আমার কান্না পেয়ে যাচ্ছে, এমন অবস্থা আমার। লাস্টে ধৈর্য হারিয়ে ফেলে আমি এই চুল কটা ছিঁড়েই ফেললাম টান দিয়ে। আমি আর পাচ্ছি না ছাড়াতে, মানে এই চুলগুলো টান দিয়ে এরকম যেভাবে ছিঁড়ে ফেললাম, তারপর আবার আঁচড়াবো। আর আমার ছোটোর থেকেই খুব শখ ছিল যে আমার হাঁটু অবধি চুল হবে। তো যাই হোক, সেই শখ সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে, কিন্তু আর পূরণ করতে চাইছি না। কেননা যেটাকে আমি রাখতেই পারছি না, সামলাতে পারছি না, যত্ন করতে পারছি না, তাই জন্য ভাবলাম এবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে অনেকটা ছোট করে ফেলবো, কেটে ফেলবো চুলটা। আর তার মাঝখানে আমার বাবু কিন্তু 3বার হিসু হয়ে গেছে, আবার একবার পটি করেছে। তাহলে ভাবো আমি কতক্ষণ ধরে চুলটাকে নিয়ে পড়ে রয়েছি। তারপর ওর পটিটা আমি পরিষ্কার করছি আর ওকে বলছি বাবা আর একটুখানি থাকো, আর একটুখানি থাকো। আমি জানি না ও আমার কথা বোঝে কি না, কিন্তু ও চুপ করেই ছিল, একা একা খেলা করছিল। ও আমাকে দেখলে তো থাকে, তাই দেখলাম ও অনেকক্ষণ চুপ করেছিল, অনেকক্ষণ ছিল। তো যাই হোক, ফাইনালি আমার চুলটা আঁচড়াতে পেরেছি, আমি জটটাও ছাড়াতে পেরেছি। দেখো এরকম, আর এত পাতলা হয়ে গেছে মানে সব উঠে উঠে শেষ। তাই ভেবেই নিয়েছি যে এবার কেটেই ফেলবো, অনেকটা কেটে ফেলবো। আর অবশ্য চুল একদম পাতলা লিকলিকে হয়ে গেছে, আগের মতন আর গোছও নেই। সেই জন্যই ভেবেই নিয়েছি হুর ছাতা আর রাখবো না, তো কেটেই ফেলবো, এতটা মতন তো কাটবই। আর আমি এই ভিডিওতে একজনকে উত্তর দেব, ফেসবুকে ইনবক্সে এসে আমাকে বলেছে তুমি বাচ্চা নিয়ে একাই থাকো, তাহলে তুমি পটিতে যাও কখন। আমি তাকে বলছি ভগবান করে আমার পটিটা ঠিক তখনই পায় যখন আমার বাচ্চাটা ঘুমায়। আমি জানি না, বলে না যার কেউ নেই তার ভগবান আছে, সত্যি আমার বাচ্চা যখন ঘুমাবে আমার ঠিক তখনই পায় আর আমি তখনই যাই। তো আমি তোমাকে উত্তরটা এখানেই দিলাম, আমার বলতে লজ্জা নেই। তুমি হয়তো লজ্জাতে হয়তো কমেন্ট বক্সে এসে বলোনি, সেই জন্য পার্সোনালি ইনবক্সে এসে বলেছো। তো সব কথাই যখন শেয়ার করি এটা সব মানুষেরই হয়, তাই আমি এখানেও তোমাকে বললাম। তাহলে আমরা মা ছেলে এবার খেলা করি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।